এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুখানা পেঁয়াজ নিয়েছি, আর 3 কোয়ার মতন রসুন নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি। তবে পেঁয়াজগুলো আমি একদম রাফলি কেটে নেব, কেন চপারে আমি আর একটু একদম মিহি করে কেটে নেব। আপনাদের বাড়িতে চপার তো নিশ্চয়ই থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি 3খানার মতন ছোট ছোট রসুন। আর চপার যদি না হয় তাহলে কিন্তু এমনি চাকু বা বটিন দিয়েও কিন্তু মিহি করে কেটে নিতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, মিডিয়াম সাইজের 2টো টমেটো আছে, তো এগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছি ভেন্ডি, একদম ছোট ছোট ভেন্ডি, খালি মাথাটা আর ল্যাচটা কেটে দিয়েছি, ব্যাস। এরপরে চপারের সাহায্যে একদম মিহি করে নেব। আর এই চপারগুলো ভীষণ ভালো, একবার চালালেই কিন্তু হয়ে যায়। তো দেখুন এটা আমার হয়ে গেল, আপনাকে আমি দেখাই, খুব সুন্দর মিহি হয়ে গেছে। এইগুলি রান্না করতে গেলে এই সবগুলো যদি হাতের কাছে থাকে না, তাহলে রান্নাটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন একদম মিহি করে হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা কড়াইয়ে সারা গায়ে লাগিয়ে নিলাম। এরপরে যতগুলো আমি কেটে রেখেছি সবগুলোই আমি দিয়ে দিলাম এখানে। একটুখানি পেঁয়াজ, রসুন আর টমেটো এর মধ্যে লাগে, তবে রসুনের পরিমাণটা খুব কম। এখানে দিয়ে দিলাম একটু সবজি মশলা, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন। নুনটা আন্দাজ মতন দেবেন। এটা যখন হাফ কষানো হবে তখনই আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে ভেন্ডিগুলো ভাজলাম না, তবে আপনাদের যদি মনে হয় ভেন্ডি ভেজে করবেন, তবে ভেন্ডি যদি মনে হয় ভেজে করবেন তাহলে এখানে ভেজে করতে পারেন। তো এটা ততক্ষণ হোক। এরপরে আমি নিয়ে নেবো এখানে বেসন। আমার মা কিন্তু এইভাবে বানাতো, ছোটোবেলায় আমরাও ভেন্ডি খেতে এত পছন্দ করতাম না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু আমাদের বেশ ভালো লাগতো। তো বেসনের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ, ব্যাস। দিয়ে এটা ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। এরপরে এই রকম একটা পলিথিনে দিয়ে দিলাম, তবে আমার মা এরকম পলিথিনে দিত না, চামচে করেই দিয়ে দিত, খুব ভালো হতো। এরপরে যতটা আছে সবটাই আমি এই প্লাস্টিকের মধ্যে ঢেলে নেব, ব্যাস। এরপরে এর সাহায্যে করে এবারে ছোট ছোট সেউ টাইপের আমি দিয়ে দেবো। এটা একটু কেটে নেবো, এখনও কাটা হয়নি। একটু তরকারিটা দেখে নিই। তরকারিটা দেখলাম একদম হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেবো যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যায়, ব্যাস। এরপরে মুখটা আমি একটু সামান্য কেটে দেবো, খুব বেশি না। এরপরে যখন ফুটবে না সেই সময় দিতে হবে কিন্তু, তাহলে কী হবে, যখন দেবেন বেসনটা কিন্তু শক্ত হতে থাকবে। আর এই যদি প্লাস্টিকে না দেন তাহলে কিন্তু চামচে করে দিলেও সেটাও ভালো লাগবে। আমার মা কিন্তু চামচে করেই দিত। আর প্রত্যেকটাই বেসন কিন্তু একদম বড়ার মতন হয়ে গেছে, আর ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। গ্রেভি একটু রেখেছি, তাহলে ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখছেন ভেন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতন এখানেই